আচ্ছা একবার ভাবেন তো, যদি এই তাল গাছগুলি একসাথে বড় হয়ে ওঠে, মানে এই যে রাস্তার এই পাশে এবং রাস্তার এই পাশে, তাহলে আমাদের নান্দাইলটা মানে কতটুকু উন্নত হবে, মানে একটা পর্যটক কেন্দ্র রূপান্তর হবে আমাদের এই এলাকাটা, ঠিক আছে? তো আসলে আমরা সবাই এগুলি গাছের যত্ন নিব এবং সবাই কিন্তু আমরা এগুলি গাছের যত্ন নেব, এটা আমাদের দায়িত্বে। যেহেতু এটা আমাদের এলাকার রাস্তার পাশের সবারই সমান অধিকার, একজন যদি অনেক দূর থেকে আসে তারও যেটুকু অধিকার এবং আমার যে ঘরের সাথে আমারও এতটুকু অধিকার। এই জন্য আমরা সবাই এখানে এই গাছগুলি যত্ন নিব এবং নিজ দায়িত্ব মতো এলাকাবাসী যারা আছেন তারাও এগুলি দায়িত্ব নেবেন, ঠিক আছে? যাতে কেউ বা গরু ছাগল খেয়ে না ফেলে এবং এগুলি যত্ন নিতে পারেন, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের দেশের সৌন্দর্য। দেখেন তো কতটুকু ভালো লাগতেছে, আমি হাঁটতেছি, জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে। তো আমার কাছে কিন্তু মানে খুব ভালো লাগতেছে এভাবে খোলামেলা পরিবেশে, খোলা আকাশের নিচে, সামনে সুন্দর একটি লিলিবিলি পরিবেশের একটি মাদ্রাসা, ওই যে দেখেন, খুব ভালো লাগতেছে আমার কাছে এভাবে হাঁটতেছি। আসলে এই গাছগুলি যখন অনেক বড় হবে তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। এই দেখেন মোটর সাইকেল নিয়ে আসছে যারা, মানে অনেক জায়গা, আমার মনে হয় এটা যদি একসময় মানে অনেক অনেক বড় হয়, মানে অনেক উঁচু হয় গাছগুলি, তখন ড্রোন ক্যামেরা দিয়ে এটা পুরাটা কিন্তু হ্যান্ডেল করলে কিন্তু মাশাআল্লাহ। দেখেন এখান থেকে একটা ভিউ, মাশাআল্লাহ। এই দেখেন রাস্তার পাশে দেখছেন, এই পাশের একটি ভিউ, আবার এই দেখেন এই যে এই পাশের ভিউটা দেখছেন, এই যে এই পাশে খুব ভালো লাগতেছে আমার, দেখছেন? আবার ওই দুই পাশে একটা ছোট মাদ্রাসা, আবার এই যে দেখেন এই পাশে একটা বড় মাদ্রাসা। মানে মাদ্রাসা সব জায়গায় সমান, আল্লাহর ঘর সব প্রত্যেকটাই মানে সবটাই সমান, তারপর ছোট আর একটু বড়, পার্থক্যটা এটুকুই। দেন এটা ছোট মাদ্রাসা, মানে টিন সিটের ঘর, হয়তো এটা আগের ছিল, আর এটা হচ্ছে নতুন বড় মাদ্রাসা। এখনও মনে হয় পুরোপুরি কাজ শেষ হয় নাই, শুনতেছিলাম যে রং করতেছে ভিতরে আজকে। তো এটা সৌদি আরব থেকে দিছে সংস্কার, সৌদির কোনো বড় সংস্কারের একটি কাজ আসছিল, এইটা করছে। তো ভালোই হয়েছে, আমাদের নান্দাইলের এই যে মেন রোডের পাশে এরকম একটি লিলিবিলি জায়গায় খোলামেলা পরিবেশে এত সুন্দর একটি মাদ্রাসা আমরা পাইছি। আসলে এটা আসলেই নিজের দেশের বা নিজের থানার যাই কিছু বলি, এটা হচ্ছে বিবেচনা করে দিকে লাস্টে নিজেরই উন্নত, নিজের দেশেরই গর্ব, এটা ঠিক না? এই দেখেন আমাদের দেশে হয়তো কোনোদিন বুঝকলি হবে না, তবে আমাদের গ্রামের যেই দেশের যে ছোট ছোট জিনিসগুলি আছে সেটা হয়তো আমরা দেখতেছি, এই দেন ফিল কর। মাশাআল্লাহ কি সুন্দর ভিউ দেখছেন, মানে খুব ভালো লাগতেছে আমার কাছে এভাবে ঘুরতেছি। আসলে হাঁটলে বা ঘুরলে এভাবে খোলামেলা আকাশের নিচ দিয়ে মন পরিষ্কার থাকে, খুবই ভালো লাগে। ওই দেন, আচ্ছা ভাই বললাম তো এখান থেকে কি একটা ভিউ না, দেখেন তো এই দেন আমার পিছনে কি একটি সুন্দর ভিউ, মানে পিছনে একটি মাদ্রাসা বড়, আমাদের নান্দাইলের মাদ্রাসা ভাই, এটা আমাদের গর্ব, এত সুন্দর একটি মাদ্রাসা, এরকম একটা পরিবেশ পাবো। এসেকান চৌধুরীকে ধন্যবাদ জানাই যে আপনি এরকম একটি গাছ রাস্তার পাশে নিজ দায়িত্বে লাগানোর জন্য এবং এরকম একটা পরিবেশ দেওয়ার জন্য। আসলে আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কোনো ব্যক্তির কিছু উদ্যোগ নিয়ে তার পক্ষ নিয়ে কথা বলতে চাই। যারা এগুলি নিয়ে মানে এটার উদ্যোগটা নিয়েছেন তাদের কিছু প্রশংসা করতে হয়। আসলে যদি পৃথিবীতে কারো প্রশংসা, ভালো জিনিসের প্রশংসা করা না হয় তাহলে সেটাকে এই এক প্রকার বলা হয় আর কি, হেউ করা হয়। তো যাই হোক, এই যে দেখেন এটা একটা বিল, এই যে বিল, এটা কী বিল আমি নাম জানি না, তারপর ওই যে বিলের পাশে এরকম, আসলে এখানে পানির সময় আসলে খুবই সুন্দর লাগে, মানে সাগরের মতন একবারে প্লেন হয়, খুব ভালো লাগে দেখছেন, মাশাআল্লাহ। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আমাদের নান্দাইলের প্রাণপ্রিয় ভাইয়ের, আপনারা আমাকে ফলো দেন না, মানে আপনি আমার ভিডিও দেন কিন্তু ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না। ধন্যবাদ সবাইকে।